হ্যালো, আসসালামু আলাইকুম ওহিদুল ভাই। হ্যাঁ, হচ্ছে কি আমি হ্যাঁ প্রবাসী হইতে অপু পেজ থেকে আসছিলাম। তো আপনি হচ্ছে একজন দুবাই প্রবাসী, তাই না? জি। জি, এখন আপনার যে আপনি যে প্রতারণার শিকার হয়েছেন, তো এই ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতে আসছি এবং যে মূল ঘটনাটি সেটা কি যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, তা বিস্তারিত বিস্তারিত আমি বলতেছি, আপনারা শোনেন, ঠিক জি, আছে? তো বলেন। আমাকে আজ থেকে 8 থেকে 9 মাস আগে, ঠিক আছে, জি, ও আমাকে আমার ফ্যামিলিগত নিয়ে একটা পরিকল্পনা আমার সাথে বললো যে এইভাবে এইভাবে, তো আপনি তো 2-3 বছর পর একবারে চলে আসবেন, আইসা এখানে কি করবেন, হ্যাঁ, আমাদের জয় করার দরকার। আমি বললাম হ্যাঁ, সেটা তো ঠিক আছে, তো এখন কি করতে পারি? তো আমাকে বললো যে ঠিক আছে, তা আপনার কিস্তি উঠান 3 লাখ টাকার, তো জি, আপনি মাসে মাসে কিস্তি দিবেন, আর আমি এই টাকাটাকে ডিপিএস করে রাখবো 3 বছরের জন্য। তা আসলে ডিপিএসটা ভাঙা আমরা কিছু একটা করতে পারবো। আমি বললাম তো ঠিক আছে, তো ডিপিএস যেতে করবা, তো উঠাও কিস্তি একটা 3 লাখ টাকার। তো ওকে আমি 3 লাখ টাকা উঠানোর জন্য বলছি, তো উঠাইছে। উঠানোর 1 মাস পরে আমি 1,10,000 টাকা পাঠাইছি। আমি ওই ব্যাংকের যে রিসিট আছে সেটাও আমি পাঠাইতে পারি আপনারা চাইলে, জি, জি, ঠিক আছে? আচ্ছা, তো আমি ওর পরে 1,10,000 টাকা পাঠাইছি। পাঠানোর পর ওরা আমি বলছি যে ঠিক আছে, ওই 3 লাখ আর এই 1 লাখ, 4 লাখ টাকা একসাথে ডিপিএস করো 3 বছরের জন্য। ও বলছে ঠিক আছে। এইটা গেছে। এইটা যাওয়ার পরে এই যে রোজা গেল, রোজার ভিতরে ও আমার সাথে আর একটা প্রতারণা কি করছে, ও অন্য একজনের নাম দিয়া, হ্যাঁ, আমার সম্পর্কে মামি হয়, হ্যাঁ, হ্যাঁ, তার কথা বলছে যে ওনাদের একটু সমস্যা আছে, ওনরা একটা কিস্তি উঠাইতে চায়, তা আমার কিস্তি উঠানোর সময় ওনরা অনেক কিছু হেল্প করছে, ব্যাংকের চেক বই দিয়েছে, হ্যান করছে ত্যান করছে, মানে বিভিন্ন কিছু বলছে আমাকে। জি, বলার পরে আমি বলছি ঠিক আছে, তো আমি দেখি। তো বইলো আমারে কিস্তি আলারে আমি বলবো। তো কিস্তি আলা আমাকে রোজার ভিতরে ফোন দিছে, বলতে আছে মিতু আপু 3 লাখ টাকার জন্য হুম, কিস্তি নিতেইছে। তখন আমি ওর নাম শুনে আমি কিস্তি আলাকে মানা করছি জি, যে না, আমি তো ওকে কোনো কিস্তি উঠাইতে বলি নাই, তো উঠাবে কেন? এটা তো অন্য একজনের জন্য উঠানোর জন্য, সেরকম আমার একটু বলার জন্য যে হ্যাঁ দেন, হুম, এইটাই। তা আপনি দিয়েন না, তা আমি মানা করে দিছি, ঠিক আছে। মানা করে দেওয়ার পর ওর সাথে সাথে ওই মামির কাছে গেছে। যাওয়ার পর ওই মামিকে বলছে যে আপনার মামাই তো এভাবেই করছে, এই তো মানা করে দিছে। তো তার হাতে পায়ে জড়ায় ধরছে যে আমার বাপের এরকম ঠেকের হাট বাইন্দা রাখছে মানুষের টাকার জন্য, যেভাবে হোক আপনি আপনার মামারে কইয়া আমাকে 3 লাখ টাকার একটা কিস্তি উঠাইয়া দেন। তো মামি আমাকে বললো যে মামা, কিস্তি আমি নিমু, সমস্যা নাই, তো কিস্তি আমি দিমু, তা আপনি ওর একটা কিস্তি উঠাইয়া দেন। তা আমি তো মনে করছি সে নিবে, কিন্তু ও যে ওর হাতে পায়ে ধরছে আর ওর কথা শুই না যে তারাও আমাকে বলছে, সেটা তারা আমি জানি না। তো আমি ফের কিস্তি আলারে ফোন করে বলছি ঠিক আছে দাদা, তো আপনি ওকে 3 লাখ টাকা দেন, কিস্তি তো দিবে আপনাকে, সমস্যা নাই। তো এই 3 লাখ টাকা, তা এখন আমি শুনি যে কিস্তি তারাও নেয় নাই, এবং কি কিস্তি ওই নিছে। ওই 3 লাখ টাকা 3 লাখ টাকা করে 6 লাখ টাকা দুইবার নিছে। আর আচ্ছা, আমি দিছি 1 লাখ টাকা, এই 7 লাখ টাকা ওর কাছে। হুম, আর আরো 3 বছর আগে 60,000 টাকার একটা ডিপিএস আমি করছিলাম, ঠিক আছে। সেইটা 3 বছর ডেট হয়ে গেছে, অলরেডি হয়তো ভাঙিয়ে ফেলাইছে, নইলে ভাঙবে, এরকম সময় এখন। তো ওইটা মনে করেন 80 থেকে 90 হাজার টাকা পাবো 60,000 টাকায় 3 বছরে, ঠিক আছে। জি, তো এটার কথা এখন কিছু বলতে আছে না। আমার মনে করেন 4টা আংটি, আর একটা গলার হার, হ্যাঁ, আর একটা গলার চেন, 2 জোড়া কানের তা, ঠিক আছে। হুম, এই মনে করেন 6 ভরি 7 ভরি স্বর্ণ হবে। এগুলার মূল্য এইগুলো কত হবে বর্তমানে আপনার হিসাব শোনেন, অনুযায়ী? এইগুলা আমার কাছে কোনো কিছু না বইলা জি, এখন ওর বাপ মায়েরে দিয়ে দিছে। এখন ওর বাপ মা যদি অভাবে থাকে, সেখানে নয়তো আমি 1 লাখ 2 লাখ আমার কাছে চাইতে পারতো ঠিক, যে তাদেরকে হেল্প করেন। হুম, তারপরে যদি আমি হেল্প না করতাম তো আমাকে বলতে পারতো। হুম, না ওর বাপ মা আমাকে জানাই এগুলা নিছে, না ও আমারে জানাই কিছু দিছে। তো সম্পূর্ণ এই টাকা স্বর্ণ সম্পূর্ণই আমিও জানি না, আমার ফ্যামিলির কেউ জানে না। স্বর্ণের ব্যাপারটা মনে করেন আমি তো জানি যে ও ব্যবহারের জন্য আছে, ও ব্যবহার করবে, যখন দরকার ব্যবহার করবে, যখন দরকার না খুইলা ঘরে রাখবে, হুম, এটাই আমি জানি। কিন্তু এই স্বর্ণ সম্পূর্ণ ওর বাপের কাছে দিয়ে দিয়েছে, মোট ওর কয় ভরি বাপে হয় এবার বেচছে এই কি বয়সে, মোট রাখছে। কয় ভরি? মোট মনে করেন 6 ভরি থেকে 7 ভরি হবে। ছয় আপনি থেকে মনে করেন সাত 4টা আংটি, 4টা আংটি, তারপরে 2টা কানের দুল, হুম, এরপরে মনে করেন আপনার গলার চেন একটা, গলার হার একটা, 8টা জিনিস আমার মোট 6 ভরি থেকে 7 ভরি হবে আর কি। আর নগদ টাকা কেমন বুঝতে পরিমাণের পারছেন? আপনার কাছে মনে হয়? 3-4 লাখ, ওই যে কিস্তির ব্যাপারটা যে যে বললেন। কিস্তির ব্যাপারটা মনে করেন আমি যেটা উঠাইছি ফার্স্টে আরো 8 মাস 9 মাস আগে, হুম, ওইটার মনে করেন আমার হিসাবে 8টা থেকে 9টা কিস্তি দেওয়া হয়েছে। ও আমাকে কাল 2 দিন আগে বলছে 7টা দেওয়া হয়েছে।
এখন কালকে বলে ওনাদের কাছে বলছে 6টা দেওয়া হয়েছে, মানে ওরও কোনো কথা একভাবে যায় না, ওনার ফ্যামিলির কথাও একভাবে যায় না, এক এক সময় তারা এক এক বক্তব্য দেয়। আপনি কি কোনো সময় এখন বলতেছে জানতে পারলেন একরকম। যে আপনার বউয়ের বিয়ে আরেক জায়গায় সে বিয়ে করছে, নাকি আরো কয়েক মাস আগে থেকেই জানেন? না না, আমি তো মনে করেন এই 20 তারিখে বৃহস্পতিবারে ও আমার এখান থেকে গেছে দুপুরে হয়তো বা 10:30 11টার দিকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তখন আবার আমি ওকে ফোন করছিলাম, ফোন করার পরে ও আমাকে বলতাছে ওর ভাইয়ের সাথে ওর বাপের সাথে কিছু নিয়ে ঝগড়া হয়েছে, তো ওইখানে যাইতাছে। তা আমি বলছি ঠিক আছে তা যাও, তো যাইতে আমি বলছি। তারপরে মনে করেন আমার কথা 1 মিনিট বলি নাই, এর থেকে হয়তো কম বলছি, কিন্তু সাথে সাথে ও কি করছে, পুরা ডাটা বদ্ধ করে রাখছে, সিম সুম সব বদ্ধ করে রাখছে, ঠিক আছে। তো আমি মনে করেন ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা ওরে আমি 3 দিন কল দিতেছিলাম, তো আমাকে না ডাটা খুলছে না মোবাইলের ফোন ধরছে, কোনোটাই ধরে নাই। তো না ধরার পরে 3 দিন পরে যখন ও আসে তখন ওকে জিজ্ঞাই, কিন্তু তার আগে আমি ওর বাপকে জিজ্ঞেস করছি যে আপনার মেয়ে তো আপনাদের ওইখানে গেছে। তো ওর বাপ কি বলছে, ওর বাপ বলছে আমি তো আমার শালির বাড়িতে আইছি, ঠিক আছে। তো ওর কথা তো আমি বলতে পারি না। তা আমি বললাম যে আপনি ওখানে গেছেন, তো ও তো বললো বাড়িতে যেতেছে। কয় ঠিক আছে আমি দেখতাছি। তো এইভাবে ওর বাপেকে আমি 2-3 দিন বলছি যে কই, ও তো আমার ডাটাও খোলে না, আমার ফোনও ধরে না। ওর বাপে বলছে ঠিক আছে আমি দেখতাছি। আর ওই ছেলের কথা হলো ওর ফ্যামিলি সবাই জানে, ওর বাপ থেকে ওর মা থেকে সবাই জানে। ওই ছেলের পুরো পরিবার মনে করেন ওর বাপ চাচারা যা ছিল সবাই ওনার বাড়িতে আসছে, ওনাদের সাথে কথা বলছে, তারপরে গিয়া ওই ছেলে বিয়ে করছে। এবং ওই ছেলের সাথে মনে করেন কক্সবাজার ঘুরতে গেছে, ওই ছেলের সাথে মনে করেন ঢাকা গাড়িতে করে ঘুরছে, এয়ারপোর্টে গেছে। ওর যে 2 ভাই আছে, ওর 2 ভাইও ওই ছেলের সাথে ছবি তুলছে, এই করছে সেই করছে।